পালিয়ে আসা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা দিল্লির জন্য বোঝা। ভারতীয় অধ্যাপক অশোক সোয়াইন বলেন, শেখ হাসিনাকে ভারতের সমর্থন মোদির আগের সময় থেকেই রয়েছে। তবে মোদি প্রশাসন যেভাবে অতিরিক্তভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে তা ভারত ও বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটিয়েছে। আগের ভারতীয় সরকারগুলোর তুলনায় মোদির কৌশলগত অবস্থান ছিল অনেক বেশি হিন্দুত্ববাদী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা বাংলাদেশে বহু মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শেখ হাসিনাকে শর্তহীনভাবে সমর্থন দিয়ে ভারত ও বাংলাদেশের বিরোধী দল ও নাগরিক সমাজের আস্থা হারিয়েছে। এই সুযোগে চীন ও পাকিস্তান তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। 2024 সালের জানুয়ারির প্রহসনের নির্বাচন এর পর ভারত যদি গণতন্ত্রের পক্ষে শক্ত অবস্থান নিত তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু অগস্ট 2024 পরবর্তী সময় যেসব ঘটনা ঘটেছে, যেমন হাসিনার দিল্লি সফর ও ভারত ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের আরো অবনতি, তাতে মোদী সরকারের ব্যর্থতাই স্পষ্ট হয়। শেখ হাসিনাকে ভারতের সমর্থন মূলত নৈতিক নয়, বরং কৌশলগত ও নিরাপত্তা সংক্রান্ত কারণেই দেওয়া হয়েছে। যদিও তার শাসন আমলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত, তবুও নয়াদিল্লি স্থিতিশীলতা, সন্ত্রাসের বিরোধী সহযোগিতা এবং অর্থনৈতিক স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছিল, গণতান্ত্রিক মূল্যবোধ নয়। কিন্তু মোদির এতদিনের এই একমুখী নির্ভরশীলতা এখন ভারতের জন্য প্রতিকূল ফল বয়ে এনেছে। বাংলাদেশের অনেক নাগরিক এখন ভারতকে একজন অগণতান্ত্রিক ও দমনমূলক সরকারকে সমর্থনের অংশীদার হিসেবে দেখছেন। বর্তমানে যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে সংলাপে যাচ্ছে, তখন ভারতের জন্য হয়তো নতুন করে তাদের কূটনৈতিক কৌশল বিবেচনার সময় এসেছে। বাংলাদেশের গণতান্ত্রিক সংকটকে অবজ্ঞা করে এবং একই সঙ্গে শেখ হাসিনাকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে ভারত যে নীতি অনুসরণ করেছে তা নিঃসন্দেহে একপাক্ষিক এবং ভুল ছিল। এর ফলে ভারতের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের মধ্যে। অশোক বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে উপস্থিতি ভারত সরকারের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক ব্যক্তিদের ভারত অতীতে আশ্রয় দিলেও এত সংখ্যায় বিতর্কিত নেতা ও কর্মীদের উপস্থিতি ভারতে অভ্যন্তরীণ চাপ বাড়াতে পারে। অনেকেই অতীতের রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত ছিলেন, যা নিরাপত্তা ও আন্তর্জাতিক মর্যাদার দিক থেকে ভারতের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। এসব নেতাকে প্রকাশ্যে সমর্থন দিলে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে। গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে বাড়তে থাকা গণপিটুনির ঘটনা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যর্থতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন সংস্কার নিয়ে ঐক্যমত্যের অভাব, ফলে গ্রহণযোগ্য নির্বাচনী কাঠামো গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে, এবং নারীদের নিরাপত্তাহীনতা ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর প্রতি সহিংসতা, যা নির্বাচন প্রক্রিয়া ও ভোটার অংশগ্রহণকে জটিল করে তুলছে। নির্বাচন আয়োজন সম্ভব করতে হলে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে, বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচনী প্রশাসন গঠনে পদক্ষেপ নিতে হবে। এই সমস্যাগুলো দ্রুত সমাধান না হলে নির্বাচন আরও পেছাতে পারে, যা বাংলাদেশের জন্য এবং এর ভবিষ্যতের জন্য মোটেও ইতিবাচক হবে না।